অসুস্থ ভাইয়ের সেবা করছেন অন্ধ বোন। দুটি অসহায় জীবন একে অপরের ভরসা। আজ আপনাদের জানাবো ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। একটি ছোট্ট ঘর, দুটি অসহায় জীবন, দারিদ্র্য আর অসুস্থতার ভারে থমকে আছে সময়। বোনের চোখে আলো নেই, আর ভাইয়ের পা কেটে নিয়েছে গ্যাংগ্রিনের অন্ধকার। এই ছোট্ট ঘরেই জীবনযাপন করছেন রূপালী খাতুন আর তার ভাই তুকাব্বর শেখ। বাবা মা মারা যাওয়ার পর একে অপরই এখন তাদের একমাত্র ভরসা। 12 বছর বয়স তখন আমার বাপ মরে যায়। মরে গেলে আমার মা এই চিন্তায় আমাদের খাওয়াই। আমার আজ 3 বছর মারা গেছে। মারা যাওয়ার খুব কষ্ট হচ্ছে। তুকাব্বর একসময় ভ্যান চালক ছিলেন। দিনমজুরির টাকায় চলতো তাদের সংসার। আর ওই ভাইটা রিক্সা ভ্যান চালায়। দিত 50 টাকা দিত, সংসার চলতো। প্রায় 15 বছর আগে এক দুর্ঘটনায় পায়ে গ্যাংগ্রিন ধরা পড়ে তুকাব্বরের। ধীরে ধীরে হাঁটার ক্ষমতা হারান তিনি। এখন সম্পূর্ণ শয্যাশায়ী হয়েছেন। আমারও সারা গায়ে ডাক্তার কবিরাজ দেখাইছে, কোনোটাই কিছু হয় না। এখন ওই পছন্দ ধরেছে, পোকা ধরেছে আর ঠ্যাং ভেঙেছে, আরো আমার দীর্ঘত বেশি কষ্ট হয়েছে। অন্যদিকে রূপালী খাতুন জন্মগত অন্ধ, তবু নিজের অন্ধত্ব ভুলে তিনি ভাইয়ের সেবা আর সংসার সামলাচ্ছেন একাই। ভাইয়ের প্রতিটি নিঃশ্বাস যেন এখন তার জীবনের অর্থ। সবচেয়ে মেন দেখে আমার বোনটা, ওর খাওয়া দাওয়া হাগা মুতো বুঝলেন সবই ঠিক করে। শুধু তাই নয়, অন্ধ হলেও প্রাণীদের প্রতিও রয়েছে তার ভালোবাসা। ভাই সহ ছাগল ছানাদেরও নিয়ম করে যত্ন নেন এ অন্ধ নারী। যশোর সমাজসেবা অধিদপ্তর থেকে রূপালী পান প্রতিবন্ধী ভাতা, কিন্তু ভাই তুকাব্বর কোনো সরকারি সহায়তার আওতায় নেই। সামান্য ভাতায় চলছে তাদের ক্ষুধা আর চিকিৎসার অসম লড়াই। ডাক্তারদের মতে সঠিক চিকিৎসা পেলে গ্যাংগ্রিনের অবস্থার উন্নতি সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয়বহুল। যে সর্বোচ্চ যাতে চিকিৎসাটা নিশ্চিত হয় এবং সে যেহেতু দরিদ্র সেই বিষয়টা আমরা মাথায় রেখে তার সর্বোচ্চ চিকিৎসা সেবাটা সে যেন পেতে পারে সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। সঠিক চিকিৎসায় তার সে হয়তো বা বেড রিটেন, অর্থাৎ একদম পুরো বেডে সে পড়ে আছে। আমরা আশা করি যে সঠিক চিকিৎসা পেলে সে হয়তোবা কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে কাগজপত্রের জটিলতার কারণে এখনো তুকাব্বর কোনো ভাতা পাচ্ছেন না, তবে তারা চেষ্টা করছেন তাকে সহায়তার আওতায় আনতে। ওনার বোন যেগুলো আছে সেগুলো তো আমরা প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে পেরেছি। আর ইনি চিকিৎসা হলে দেখা যাচ্ছে যে সদর হসপিটালে যদি ভর্তি হয় বা যে কোনো হসপিটালে ভর্তি হয় তাহলে আমাদের হসপিটাল সমাজসেবা অফিস আছে, ওখান থেকে হেল্প করার একটা সুযোগ আছে। এমন পরিস্থিতিতে পাড়া প্রতিবেশীদের সহায়তা আর মানবিক মানুষের সাহায্যই তাদের টিকে থাকার একমাত্র অবলম্বন। খাওয়ার কোনো উইশ নেই, মানুষের কাছে চাইয়ে চিন্তায় না খাই, ওরা খুব কষ্ট চলতেছে। চাইয়ে চিন্তা খাই, এখন তারা পাইতেছে না। কত দেবো তোমাকে, এখন তোমাদের পাত্রটা দেখে খাও। যশোর শহরের পালবাড়ি বিহারি ক্যাম্প এলাকার রূপালী খাতুন আর তুকাব্বর শেখ বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবার নতুনভাবে বাঁচতে শিখবে। এখন এতকাল আমি চলেছি, এখন আমি আর চলতে পারতেছি না। আপনারা যদি পাশে থেকে যদি সাহায্য করতেন তাহলে আমি বাঁচতে পারতাম। সবার কাছে চাচ্ছি, মানুষের কাছে জামাটা সেই সাহায্য করেন। আমাকে সাহায্য করলে আর ভাইটার বাঁচাতে পারবো মৃত্যু। ভাই বাঁচলে আমার খাওয়াতে পারবে ইনকাম করে। অন্ধ বোনের চোখে আলো নেই, তবু ভালোবাসার আলোয় জ্বলে তার জীবন। আর সেই আলোয় প্রমাণ করে অন্ধকার যত গভীরই হোক, মানবতার আলো কখনো নিভে যায় না।